শুধুমাত্র সুজি আর আলু দিয়ে যে এত সুন্দর মুখরোচক একটা টিফিন রেসিপি আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না। চলুন তাহলে এই টিফিন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে আসা যাক। এই রেসিপিটা একবার আমার মতো করে বানিয়ে খেলে বারবার এই রেসিপিটা বানিয়ে খেতে মন চাইবে। মামনি রান্নাঘর এক্সপ্রেস ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা ঝটপট বানিয়ে নেওয়ার মতন টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই টিফিনটা বানিয়ে দেখাবো একদম নিরামিষভাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে আমি রেসিপি কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা 10 টাকা দামের সুজি নিয়ে নিয়েছি। এটা নিয়ে নেব বাটির মধ্যে। এই রেসিপিটা বানানোর জন্য তেমন কিছু উপকরণ লাগে না, শুধুমাত্র কাঁচা আলু আর সুজি থাকলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সুজিটাকে সামান্য জল দিয়ে ভিজিয়ে দেব। সুজিটা ঠিক এইভাবে ভিজিয়ে দেব। জলটা একটু বেশি দিয়েছি, কিন্তু চুষে নেবে এই জলটা, ভালোভাবে ভিজেও যাবে। সুজিটাকে ঠিক এইভাবে ভিজিয়ে দিয়েছি, রেখে দেব। একটা গেটার নিয়ে নিয়েছি এইভাবে সরু, আর একটা বাটি নিয়ে নিয়েছি। মধ্যে কিছুটা জল নিয়ে নেব। খোসা ছাড়িয়ে দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে গ্রেট করে নেব এই জলের মধ্যে। ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি, একদম মেথা। এবার ভালো করে জল পাল্টা পাল্টা ধুয়ে নেব। আলুটাকে ঠিক এইভাবে চিপে তুলে নেব। এইদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, গ্যাসের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে, 1 ডাল কারি পাতা, কেটে রাখা কাঁচা লঙ্কা, গ্রেট করে রেখেছিলাম ওই আলুটাকেও দিয়ে দেবো। আলুটাকে সুন্দর করে একটু ভালো করে ভেজে নেব হালকা করে। মশলা সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো, আর ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝালটা হয়, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করে দিলাম। এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর অনেকটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, এর থেকে আর বেশি করার দরকারই নেই। সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই কিন্তু ফুলে গেছে আর ভিজেও গেছে। আলুটাকে আমি এর মধ্যে দিয়ে নেব। আমি কিছুটা দিয়ে দেবো মশলা জল, স্বাদ মতো দিয়ে দেবো লবণ। আগে যেহেতু লবণটা দিইনি আমি আলুর সঙ্গে। ধনে পাতা। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি।
একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 2 চামচের মতো তেল, কিছুটা দিয়ে দেবো গোটা জিরে, আর এখান থেকে ব্যাটারটা নিয়ে এক হাতা দিয়ে দেবো। এইভাবে একটা ঢাকা লাগিয়ে দেবো, প্রায় 2 মিনিটের জন্য লো আছে। 2 মিনিট হয়ে গেছে, চাপা খুলে দেখে নেব। এক প্লেট উল্টে দিতে হবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেবো, ওই পিঠটাও উল্টে দেবো। দু পিঠই ভালোভাবে একটু সেঁকে নিতে হবে। করে সেঁকে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে, তুলে নেব। আবারও একইভাবে দিয়ে নেব। আমার টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। শুধুমাত্র কাঁচা আলু আর সুজি থাকলে কত সুন্দর একটা টিফিন বানিয়ে নেওয়া যায়। দুদিকটাই কত সুন্দরভাবে রেডি হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই যে কেমন হয়েছে। দেখুন শুধু কত সুন্দরভাবে রেডি হয়েছে। এই যে শসার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই টিফিনগুলো কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে, তাই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।